এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার বাবার পরিবার নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ তারা তোমাকে পরিত্যাগ করেছিল। কেন? ওরা আমাকে মেনে নেয়নি কেন? বিস্তারিত আমি জানি না, তবে মল্লিকার কাছে যেটা শুনেছি সেটা হলো তোমার বাবা নিজের ভুল বুঝতে পেরে তোমার জন্মের পর তোমার মায়ের কাছে ফিরে আসে এবং নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল। ঈশ্বর তাকে সে সুযোগ দেয়নি। কি হয়েছিল আমার বাবার? একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় তোমার বাবা মা দুজনেই মারা যায়, আর সেই ঘটনার একমাত্র সাক্ষী প্রত্যক্ষদর্শী মল্লিকা। মল্লিকা, এসো, এদিকে এসো। স্মৃতি, এসো। মল্লিকা। মাস্টারমশাই, এখন কি মেঘলাকে সবটা বলার কোনো দরকার আছে? অবশ্যই, ও সবটা জানা দরকার, নইলে নিজের অধিকার ও কি করে বুঝে নেবে? হ্যাঁ, আমি সবটা জানতে চাই। মল্লিকা, তুমি যতটা জানো সবটা ওকে খুলে বলো। আমরা তখন মুর্শিদাবাদের মিঠিপুর গ্রামের স্নেহনীর আশ্রমে থাকতাম। মেঘলার মাকে আমরা সবাই শিউলি বলেই জানতাম। এক ঝড় বৃষ্টির রাতে জন্মাষ্টমীর দিন হেলথ সেন্টারে মেঘলার জন্ম হয়। স্নেহ নিয়েই মেঘলা একটু একটু করে বেড়ে উঠছিল। ওর মা বৃষ্টি আমাকে বলেছিল ওর স্বামী ওকে ছেড়ে চলে গিয়েছে। তুমি না বললে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে? তাহলে তুমি যে এখনো শাখা পলা সিঁদুর পরে আছো? ছোটবেলা থেকে শুনে এসেছি যে শাখা পলা সিঁদুর এগুলো স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয়। আমার স্বামী আমার থেকে যত দূরেই যাক না কেন, আমার অমঙ্গল চাই না। দেখতে দেখতেই মেঘলার 7 মাস বয়স হয়ে গেল। আমরা স্নেহনীরে সবাই মিলে ওর অন্নপ্রাশনের কথা ভাবছিলাম। মেঘলা 7 মাস বয়স হলো, এখন তো অন্নপ্রাশনের ব্যবস্থা করতে হবে। ওই একদিন মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে প্রসাদ মুখে দিলেই হয়ে যাবে। হঠাৎ একদিন সকালবেলা মেঘলার বাবা স্নেহনীরে এসে পৌঁছলো।